হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আমরা বাবাধাম থেকে পুরী গিয়েছিলাম, তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করা যায়। তো এটা পুরীতে আর কি হয়তো 36টা গেট, আমি শিওর ভুলে গেছি এত দূরে। তো আমরা এই গেট দিয়ে ঢুকেছি, ঢুকে মন্দিরের ভিতরে গিয়েছি। তো সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটা তোমাদের চলো দেখাই। এই যে এটা হলো শিব পার্বতী একটা মন্দির, আরও অনেক দেবদেবী আছে জানি না, কিন্তু মন্দিরের ভিতরে অন্ধকার, জুম করে দেখানোর মতো কোনো উপায় নেই। তো মন্দিরগুলো শুধু দেখো কতটা পুরনো। তারপর মন্দির থেকে আমরা সমুদ্রে গিয়েছিলাম, মানে আগে সমুদ্রে গিয়েছিলাম। তো দাদাভাইটা এখানে একটা শিবের ফেস বানাচ্ছে, তো ফেসটা এখনও কমপ্লিট হয়নি। ফেস কমপ্লিট হওয়ার পর ভিডিও করার জন্য এক্সট্রা চার্জ ছিল। তারপর সমুদ্রটা জাস্ট দেখো কত সুন্দর আর কত লোক। দেখো শুধু এখানে এই সমুদ্রে একটা বিষয় আছে যে পুরীর সমুদ্রে কোনো সিকিউরিটি গার্ড থাকে না, কারণ এখানে ব্রহ্মা স্বয়ং থাকে। উনি কেউ যদি সমুদ্রের মধ্যে ভেসেও চলে যায়, মানে সেকেন্ডের মধ্যে উল্টো ব্যাক আসে, কিন্তু দীঘায় সেই জিনিসটা হয় না। কারণ ধরো এখন কেউ জলের মধ্যে গেল, হ্যাঁ, ঢেউটা আসতে মিনিমাম মানে 58 মিনিট, 58 সেকেন্ড, 15 সেকেন্ড এরকম টাইম নেই। কিন্তু পুরীর সমুদ্রেতে বিষয়টা উল্টো। ওখানে ধরো এখনই একটা ঢেউ আসলো, সেকেন্ডের মধ্যে আরেকটা ঢেউ চলে আসে। ওই জন্য ওখানে কারো রিক্সের ব্যাপার নেই, এই জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকে না। তারপর আমরা মন্দিরে গিয়েছি। মন্দিরে দেখো রাত্রের ভিউটা তোমরা। এই হলো মেন, এটা হলো জগন্নাথের মেন মন্দির। তোমরা দেখো শুধু রাত্রের ভিউটা কত সুন্দর। কিন্তু একটা লাইট চোখে প্রচুর লাগছিল। তারপর এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তোমরা দেখো শুধু রাত্রি 10:30 বাজে, 11:30 মতো হয়, টাইম দেখিনি, কিন্তু 10:30 বাজে। রাত্রিবেলা দেখো কত লোকজনের ভিড় আছে। এটা একটা মন্দির। তুমি আমার আমার কথা, মানে আমার থেকে তোমাদের একটাই কথা, যে তোমরা সময় পেলে অবশ্যই পুরীতে গিয়ে তোমরা জগন্নাথকে দর্শন করে এসো। কারণ মেন জগন্নাথকে দর্শন করে একটাই উদ্দেশ্য, যে জগন্নাথের মুখ দর্শন করবে, তারপর তোমরা অবশ্যই রাধনাঘরে, মানে রান্নাঘরে যাবে। কারণ রান্নাঘরে গিয়ে জগন্নাথের ভোগ মুখে প্রসাদ খাবে, খেয়ে টেয়ে আলাদা একটা তৃপ্তি পাবে। কারণ ওখানকার ভোগ এতটাই সুস্বাদু খেতে, এতটাই মানে সুন্দর খেতে, যে বলে বোঝাতে পারবো না। তারপর এই যে এইটা ছিল হলো লাইন, মানে এইখানে লাইন, রাত্রিবেলা এটা মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না, ওই জন্য এই জায়গায় কোনো লাইন নেই। তোমরা হলো দেখো, এই জায়গা সামনে হলো সাদা বিল্ডিংয়ের মধ্যে জগন্নাথের ছবি দেওয়া আছে। তো রাত্রিবেলা দেখো সবাই বসে বসে আছে এখানে। রাত্রিবেলার ভিউটা মানে অপূর্ব, বললাম এক কথায় অসাধারণ দেখতে। আমি এডিট করে ভয়েস দিচ্ছিলাম, মনে মনে হচ্ছে যে আবার গিয়ে যাই, আবার পুরী জগন্নাথ মন্দিরকে গিয়ে জগন্নাথকে দর্শন করে আসি, এই জায়গাটায় আবার যাই, কিন্তু এখন বর্তমান তা সম্ভব না। তো আমার একটাই কথা, তোমরা সময় পেলে, তোমাদের টাইম থাকলে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো জগন্নাথকে। তারপর সামনে জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ। চলো তোমাদের সামনে এগিয়ে দেখিয়ে আসি। দেখো শুধু রাত্রিবেলা অনেক লোক, কিন্তু এখানে সারাত্রি লোক থাকে, কিন্তু মন্দিরের গেট রাত্রিবেলা বন্ধ হয়ে যায়, মন্দিরে ঢুকতে দেয় না রাত্রিবেলা। কারণ রাত্রিবেলা জগন্নাথের ঘুমানোর সময়, তো রাত্রিবেলা কারো ঢোকা নিষিদ্ধ। কোনো সিকিউরিটি গার্ড থাকে না, পুরো গেট বন্ধ থাকে। তো সামনে এগিয়ে যাচ্ছি, তোমাদের রথটা কাছের থেকে দেখাবো। এখানে অনেক বেশিরভাগ লোক এখানে শুয়ে পড়ছে, দেখো কাছের থেকে রথটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বলে দিও। তো আমার একটাই কথা, তোমরা টাইম পেলে অবশ্যই পুরী